যে আমি আবার বলে দিচ্ছি, এই যে আমরা এখন জিপিএস এরিয়া ক্যালকুলেটর, এই যে জিপিএস এরিয়া ক্যালকুলেটর দেখতেছেন, এটা নিয়ে আমরা এখন কাজ করতেছি। এটা আমি প্লে স্টোর থেকে ইনস্টল করে ওপেন করলাম। তারপর এটার যে উপরে যে ইয়েটা আছে, এখানে ক্লিক করলাম, এখান থেকে দিলাম স্যাটেলাইটে দিলাম। তারপর আমার এরিয়া কোথায় আছে, আমার এই এরিয়াতে আমাকে খুঁজে বাইর করতে হবে। এই জন্য আমাদেরকে লোকেশন অ্যাক্সেস দিয়ে রাখতে হবে। লোকেশন অ্যাক্সেসে এই যে ইয়ে আছে, জিপিএস এনাবল করে দিতে হবে, জিপিএসটা এনাবল করে দিতে হবে। ঠিক আছে, লোকেশন অ্যাক্সেস দিয়ে দিই। লোকেশন কোথায় আছে দেখি। গুগলে ঢুকলাম। লোকেশন অ্যাক্সেস কিন্তু উপরে থাকে, এখন দেখতে পাচ্ছি না। আচ্ছা, অ্যাপটা তো পরে আসতেছি। এখন আমাদের আরেকটা অ্যাপ আছে, ওটা হচ্ছে খতিয়ান অনলাইন অ্যাপ। খতিয়ান অনলাইন অ্যাপে আমরা চাইলে অনেক কিছুই করতে পারবো। এটা আমি নিজেই তৈরি করছি, দেখাই আপনাদের। আপনারা তো খতিয়ানের আনাগন্ডা হিসাব পরিমাপ শিখছি, তাই না? তো এগুলা তো হিসাব করতে অনেকক্ষণ সময় লাগে। আমরা কিন্তু এই অ্যাপ দিয়ে খুব শর্টকাটে আনাগন্ডা হিসাব আমরা তাড়াতাড়ি বের করে নিতে পারবো। যেমন আপনাকে আমি যদি বলি, আপনার এই মোট জমির পরিমাণ হলো 60 শতক, ঠিক আছে? সেখানে আপনার হিস্সা হচ্ছে 2 আনা 4 গন্ডা 2 কড়া 2 কান্তি 8 তিল, ঠিক আছে? তাহলে দেখেন, 60% জমির মধ্যে আপনার যদি 2 আনা 4 গন্ডা 2 কড়া 2 কান্তি 8 তিল হয়, তাহলে আপনার বর্গফুটে কত আসলো? তাহলে ওই জমিতে আপনার পরিমাণ হচ্ছে 3650 বর্গফুট বা 8.38%। তো আমরা এরকম যে কোনো খতিয়ানের মধ্যেই মোট জমির পরিমাণ দিয়ে দিব। তারপর কোনো ব্যক্তির যদি কত হিস্সা সেটা জানতে চাই, তাহলে আমরা এখানে আনাগন্ডা এখানে এইভাবে দেখিয়ে দিব, ঠিক আছে? তারপর এভাবে আমাদের হিসাবটা এভাবে চলে আসবে। তো আমরা যে কাজটা ক্যালকুলেশন করে বের করতে আমাদের হয়তো মিনিমাম 5-10 মিনিট সময় লাগতো, তো সেই ক্ষেত্রে আমরা সাংকেতিক হিসাব থেকে এখানে আনাগন্ডা ইনপুট দিয়ে দিলে আমাদের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমরা হিসাবটা করে ফেলতে পারবো। এবার গেল খতিয়ান ক্যালকুলেটর। তারপর আসেন, এই অ্যাপ থেকে আমরা অনলাইনে যে সরকারি যে ওয়েবসাইট আছে, খতিয়ান দেখার যে ওয়েবসাইট আছে, সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। যেমন বাংলাদেশ সার্ভারে যদি আমি যাই, বাংলাদেশি খতিয়ান দেখুন, যদিও এখানে একটু অ্যাড আসে, প্রথম কয়েকবার অ্যাড আসলেও আপনাদের বিরক্ত দিলেও পরবর্তীতে আর অ্যাড আসবে না। তো দেখেন, সরকারের ওয়েবসাইটটা কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকেও সরাসরি খতিয়ান সংগ্রহ করে নিতে পারবেন। এবার আসা যাক আমাদের যে মূল বিষয়গুলা, সেটা হচ্ছে নতুন কিছু ফিচার। এই অপশনে দেখেন, এই অপশনে কোন মাপার অনলাইন অ্যাপটা আমরা এখানে সংযোজন করে দিছি। এখানে যতগুলা ফিচার দেখছেন, এগুলা নিয়ে আমরা আলাদা অ্যাপ বানাবো। তবে আপনাদের আহ, প্রাথমিকভাবে আপনাদেরকে দেওয়ার জন্য এই অ্যাপের অনলাইন ভার্সনে সংযোগ করছি। এটা যেহেতু অনলাইন এডিশন, সুতরাং এখানে একটু স্লো মনে হতে পারে। দেখেন, আমি আপনাদের আগে দেখিয়েছিলাম, যদি আপনি একটা ত্রিভুজের 3টা বাহু দিয়ে দেন, 3টা বাহু দিয়ে দেন, দেখেন 57 আর এখানে ধরি 48, ঠিক আছে? এখানে কি বলছে, যে কোনো 2টা দিতে হবে কোণের মান। আচ্ছা, এখানে 3টা দিতে হবে। দেখুন 48, 48। তাহলে আমি এখানে যখন ক্যালকুলেটরে প্রেস করব, তখন দেখেন কোন কোণের মান কত
এটা কিন্তু এখানে চলে আসছে। আপনাদের তো আমি কোণের মান কিভাবে নির্ধারণ করবেন বা কোণের মান কিভাবে নির্ণয় করবেন সেই বিষয়টা দেখিয়েছিলাম, ঠিক আছে? তো দেখেন আমরা যখন একটা ত্রিভুজ বানাবো, ত্রিভুজের তিনটা বাহু দিলে দেখতেছেন তিনটা কোণের মান অটোমেটিক এখানে শো করবে। কোন বাহুর সাথে কোন কোণ এটা আপনারা এখানে দেখেই বুঝতে পারবেন। এভাবে আপনারা সহজে যে কোনো কোণের মান বের করে নিতে পারবেন। এবার আসা যাক নতুন কিছু ফিচার। এখানে আরো যে বিষয়টা আছে, ওই যে আপনাদের দেখিয়েছিলাম ত্রিকোণমিতিক পদ্ধতিতে কিভাবে ভাগবণ্টন করবেন। এই দেখেন এখানে, এখানেও আপনি যে কোনো কোণের মান বাইর করতে পারবেন। এখানেও অপশন দিয়ে দিছি যে তিনটা বাহু দিলেই আপনি তিনটা কোণের মান পাই যাবেন, ঠিক আছে? এখানে এটা অপশনটা দিয়ে দিছি একটু আগে যেটা দেখালাম। এবার আসেন, ধরেন আপনার মোট জমির পরিমাণ হলো আপনার কতটুকু অংশ পৃথক করবেন। আপনি একটা নির্দিষ্ট জমি থেকে ধরেন আপনি নির্দিষ্ট অংশ পৃথক করবেন। এটা অনেক বড় একটা জমি, ধরেন আয়তক্ষেত্র। তো এখান থেকে আপনি সি বাহুর পাশাপাশি আপনি ধরেন এখানে 15 শতক জমি আলাদা করতে চাইতেছেন। 15 শতক জমি আলাদা করবেন। এবার আপনাকে জিজ্ঞাসা করতেছে এ বাহুর মান দিন। কত শতাংশ জমি পৃথক করতে চান? 15 শতাংশ। তো এবার বলতেছে আপনাকে এ বাহুর মান দিন। এ বাহুর মান দিলাম আমি এই 220 ফুট। সি বাহুর মান দেন। এবার সি বাহুর মান কত? সি বাহুর মান দিলাম আমি 180 ফুট, ঠিক আছে? তো দেখেন আমার এখানে মোট জমির পরিমাণ কত? মোট জমির পরিমাণ হচ্ছে 90 শতাংশ। 90 শতাংশ থেকে আমি 15 শতাংশ জমি আলাদা করব। এখন কথা হচ্ছে 90 শতাংশ থেকে আমি 15 শতক জমি আলাদা করব। তো এখানে আপনি স্টেপ বাই স্টেপ এখানে সব দেওয়া আছে। মোট ক্ষেত্রফল হচ্ছে 39,600 শতাংশ বা 90 শতাংশ। 15 শতাংশ জমি সি বাহুর পাশে দিতে হলে সবুজ লাইনের দৈর্ঘ্য হবে, অর্থাৎ আপনি সি বাহু থেকে এই সবুজ লাইন বরাবর কতটুকু আসবেন সেটার দৈর্ঘ্য বলে দিচ্ছে। দেখেন 220 ফুট। অর্থাৎ আপনি সবুজ বাহুতে সবুজ যে লাইনটা দেখতেছেন এখান থেকে যদি আপনি 220 ফুট এদিকে আসেন, ঠিক আছে, 220 ফুট যদি এদিকে আসেন তাহলে এই অংশটাতে আপনি 15 শতক জমি বুঝে দিতে পারবেন। এখানে হয়তো চিত্রের সাথে যে লেন্থ বা দৈর্ঘ্য হয়তো নাও মিলতে পারে, কারণ চিত্রটা তো একটা নির্দিষ্ট করে দেওয়া আছে, এটা পরিবর্তন হচ্ছে না। তো আপনাকে বুঝে নিতে হবে। তার মানে সবুজ বাহু যত দেওয়া আছে আপনাকে অতটুক যাইতে হবে। অর্থাৎ সি বাহু থেকে যদি আপনি সবুজ বাহুটা যদি 220 ফুট ডান দিকে যান তাহলে এখানে 15 শতক জমি হবে। এটা আপনি আবার পার্সোনালি ক্যালকুলেশন করে আপনি মিলাই দেখতে পারবেন। তাহলে এটাকে কি গেল আয়তাকার জমি কিভাবে আপনি নির্দিষ্ট অংশ কর্তন করবেন, ঠিক আছে? এই অ্যাপটা আপনারা একটু গেটে দেখিয়েন তাহলে আপনি বুঝতে পারবেন। এবার আসেন। মেজু ভাই ইয়া জি ভাই। ওই সবার মানে একটা ইয়া সাউন্ড আসতেছে আর কি, কার জানি। এটা ও মিউট এখানে করে দিলে ভালো আচ্ছা হবে আমি সবাই। মিট করে দেখি। উম, না এখন মিউট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এবার আসেন ইরেগুলার এরিয়া। ইরেগুলার এরিয়া তো বুঝছেন অনিয়মিত চতুর্ভুজ আকার জমি, যেমন এবিসিডি একটা অনিয়মিত চতুর্ভুজ আকার জমি। এটার এ থেকে সি পর্যন্ত এক্স হলো কর্ণ, ঠিক আছে? এখন আপনি যদি এখানে বাহুগুলার মান দিয়ে দেন, যেমন আমি বাহুগুলার মান দিয়ে দিই। সাপোজ আমি ধরলাম উত্তর বাহু, ঠিক আছে? উত্তর বাহু ধরি আমি 220। তারপর হচ্ছে বিবাহু, বিবাহুটাকে ধরি আমি 200, ঠিক আছে? সি বাহু ধরি 170, ঠিক আছে? তারপর ডি বাহু ধরি আমি ডি বাহু এটা ধরি 190। 190 ধরি, ডি বাহুকে আমি 190 ধরি। অর্থাৎ একটা জমির 4টা বাহু দিলাম আর কি। এবার কর্ণগত, কর্ণগত সেটা আমাদের মাপি নিতে হবে। আপনি নকশাতে হলে নকশাতে কর্ণটা মাপি নিবেন, আর মাঠে হলে আপনি বিটা দিয়ে কর্ণটা মাপি দিবেন। তো আমি অনুমান করে দিই, কেমন অনুমান করে দিই, এখানে কর্ণটা দিই। ধরেন এটা কত হতে পারে, এখানে ধরেন কর্ণটা 210, 10-এর মতো হতে পারে। 210-এর মতো হতে পারে, ঠিক আছে? তো দেখেন এখানে সব চলে আসছে। এই ধরনের যদি আপনি যদি 4টা বাহু আর কর্ণ দেন তাহলে প্রত্যেক কোণের মান চলে আসবে। প্রত্যেক কোণের মান চলে আসবে। যেমন
কোণটা কিন্তু দুইটা ফাটে গেছে, দুইটা ত্রিভুজের মধ্যে ফটে গেছে। কোন ত্রিভুজ কালার দিয়ে আপনি বুঝতে পারবেন। এটা দুইটা ত্রিভুজের মধ্যে ফটে গেছে, তো এই জন্য এটাকে দুইবার লেখা হয়েছে। যে সাইডে যতটুকু কোণ ফুটছে অতটুকুর মান চলে আসছে। আর দেখেন টোটালি এ কোণটা হচ্ছে 114 ডিগ্রি, তারপর বি কোণটা হচ্ছে 68 ডিগ্রি, সি কোণটা হচ্ছে 115 ডিগ্রি, ডি কোণটা হচ্ছে 61 ডিগ্রি। তো দেখেন মোট হচ্ছে 360 ডিগ্রি। একটা চতুর্ভুজের সেটটা কোণ হচ্ছে 360 ডিগ্রি। তো এভাবে আপনারা আপনাদের যে কোনো কোণের মান, এভাবে বাহুগুলা দিলে কোণের মানগুলো পাই যাবেন, বাহু আর কর্ণ দিলে আপনারা কোণের মানগুলো পাই যাবেন, ক্ষেত্রফলও পাই যাবেন। দেখছেন? আবার কোন ত্রিভুজে যে আমরা ভাগ করছি, কোন ত্রিভুজের ক্ষেত্রফল কত সেটাও কিন্তু আলাদা আলাদা করে কালার দিয়ে দেখাই দিছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল এত, এই ত্রিভুজের ক্ষেত্রফল এত। তাহলে আমরা এতদিন যে সূত্র এত কিছু শিখলাম, এখন আমরা এটা এই এফ এর মাধ্যমে খুব শর্টকাটে ইমপ্লিমেন্ট করব, বাস্তবায়ন করব। বুঝছেন? তো ওই সময় ছিল এ থেকে সি লাইন পর্যন্ত এক্স কোণ দিছিলাম, এক্স কোণ। এখন আপনি যদি মনে করেন না আমি এ থেকে সি কোণ নিব না, আমি বি থেকে ডি কোণ নিব, তাহলে আপনি এখানে সেম টু সেম আপনি বাহুগুলার মান দিলেন আর ওয়াই যে কর্ণটা আছে কর্ণর মান দিবেন, তাহলে এখানে ওই অনুরূপ রেজাল্ট পাই যাবেন। এবার আসেন ভাগ বন্টনে যাই। আপনাদের জন্য তো আলাদাভাবে একটা ভাগ বন্টনের ক্লাসে করছি, আর এই চিত্রটাই দেখাইছি আপনাদের, এই চিত্রটাই মূলত দেখাইছিলাম। তো যেহেতু একটা বড় জমি থেকে 15 শতক জমি আলাদা করব, ওই চিত্র মাধ্যমে আপনাদের অনেক কিছুই বুঝাইছিলাম। তো এখন আপনাদের আমি শর্টকাটে দেখাই একটা বড় জমি থেকে নির্দিষ্ট অংশ ত্রিভুজায়ন পদ্ধতিতে কিভাবে আলাদা করব। এখানে কিন্তু এফ এর মধ্যে অনেক কিছু লেখা আছে, আপনি এফ এর লেখাগুলা পড়ে ইনস্ট্রাকশন হিসাবে পড়ে তারপর আপনি স্টেপ বাই স্টেপ আগাবেন। আপনি একটা বড় জমি থেকে যদি নির্দিষ্ট অংশ পৃথক করতে চান, তাহলে আপনাকে সর্বমোট 5টা পর্যন্ত ইনপুট দিতে হতে পারে, অর্থাৎ অ্যাপটা আপনার থেকে 5টা ইনপুট নিবে, তথ্য নিবে, 5টা তথ্য নিবে। 5টা তথ্য নেওয়ার পর সে বলে দিবে কোন দিকে কত ফুট গেলে আপনি ওই নির্দিষ্ট অংশ আলাদা করতে পারবেন। এখানে একটা এক্সাম্পল সহকারে আমরা এই অ্যাপের উদাহরণ দিছি। ধরেন আপনি 60 শতাংশ জমি বা আরো বড় জমিও হতে পারে, এখান থেকে আপনি 15 শতক জমি কাটিয়ে দিতে চাইতেছেন, অর্থাৎ 15 শতক জমি আপনি বিক্রি করে ফেলছেন। এখন জমি তো হচ্ছে বাঁকা, হ্যাঁ, অনিয়মিত। তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো চিকন সাইডে হোক মোটা সাইডে হোক আপনাকে যে কোনো একটা সাইড দিয়ে কেটে দিতে হবে। তো কিভাবে কাটবেন? ধরেন আপনি 15 শতক জমি আলাদা করতে চাইছেন, ঠিক আছে, তাহলে আমি এখানে 15 শতক, হ্যাঁ, এখানে শতাংশতে দিলাম 15 শতক জমি। তো 15 শতক জমি মানে ওনার কত? কোনো ওষুধ দিয়ে না আম্মা, 15 শতক জমি মানে হচ্ছে ওনার কোনো ওষুধ তো দিয়ে না। 15 শতক জমি হচ্ছে এই 6534 বর্গ ফুট। ঠিক আছে, এখন আপনাকে জিজ্ঞাসা করতেছে যে আপনি যে এই 15 শতক জমি আলাদা করে দিবেন, এখন সি বাহুর মান বলেন, সি বাহুর মান কত? সি বাহুর মান এখন আপনাকে এখানে সি বাহুর মান দিবেন। সি বাহু তো এখানে দেখতে পাচ্ছেন, আপনি ফিতা দিয়ে মাপিয়ে দিবেন আর কি, সেটা তো নিতে পারবেন। তো ধরেন সি বাহুর মান হচ্ছে 220। ঠিক আছে, সি বাহুর মান দিলেন আপনি 220। তো এবার বলতেছে একটাই, এবার মোট জমির বর্গকে সি বাহু দিয়ে ভাগ দিন। যেমন 6534-কে 220 দিয়ে ভাগ দিন, অর্থাৎ 29.7 হয়। ঠিক আছে, এখানে অ্যাপে আপনাকে সাজেশন করতেছে যে পরের যেই সবুজ লাইন আছে এখানে 29.7 লিখেন। তো আপনি চাইলে জমির আইলটাকে, পরবর্তী যে জমিটা হবে সেটার আইলটাকে সোজা করার জন্য আপনি 29.7 যে সাজেশনটা দিছে এটা থেকে আপনি কম বেশিও দিতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা যাই হোক, অ্যাপে যখন 29.7 দিছে তাহলে আমরা আপাতত এখানে 29.7 দিয়ে দিই। তো দেখেন 29.7 দিছি, অর্থাৎ আমরা সবুজ লাইনটাকে এদিকে টানছি 29.7 পর্যন্ত টানি, এখানে একটা খুঁটি গাড়ি দিছি। এবার বলতেছে একটি লাইন টেনে ত্রিভুজ এক তৈরি করি, চিত্র মতে উক্ত লাইনকে লাল লাইন ধরি। এবার আমরা তো এখন একটু আগে সবুজ লাইনটা তৈরি করছি, ঠিক আছে, এই লাইনটা 29.7 দিছি। এখন বলতেছে এখানে যে স্টপ করছেন এখান থেকে একটা ত্রিভুজ বানাই ফেলেন, সি বাহু সহকারে একটা ত্রিভুজ, 1 নম্বর ত্রিভুজ বানাই ফেলেন। তো 1 নম্বর ত্রিভুজ আমরা বানাই ফেলছি, তো একটা লাইন টানে দিছি। এখন বলতেছে যে আপনি যে এই সবুজ লাল লাইনটা টানছেন বা এই যে লাইনটা টানছেন ওটার দৈর্ঘ্য কত হয়েছে আপনাকে জিজ্ঞেস করতেছে। তো আপনি যত হয় আপনি অ্যাকুরেটলি আপনার মাপে যত হয় আপনি তত দিবেন।
এই ব্যাস কম দেওয়ার সুযোগ নাই, ব্যাস কম দিলে তো হবেই না, কারণ আপনি মাঠে মাপতেছেন, আপনার যেটা রেডি আসবে সেটা দিবেন। এখানে আপনাদের এই বোঝানোর সুবিধা অনুমানে আমি ধরি এই লাইনটা কত হতে পারে, এটা আনুমানিক ধরেন 220 25 হতে পারে, 225 হতে পারে, 225। তো দেখেন এই আমার ইনপুট দেওয়া মোটামুটি শেষ। এখন হেরনসের সূত্র মতে প্রথম ত্রিভুজের মান পাই গেছি, অর্থাৎ এই যে এখন এই বাহুর মানও জানছি, বাহুর মান তো আগে থেকে জানি, এটা তো 29.7 এফ এ আসন দিছে, তারপর অথবা আমরা এটা বেশ কমও দিতে পারি, কোনো সমস্যা নাই। এখন এই লাইনটা মাপি আমরা এখানে, এখন এফ কে ইনপুট দিয়ে দিছে, তো সে কি করছে হেরনসের সূত্র ব্যবহার করে এটার ক্ষেত্রফলটা বাইর করছে। এবার বাকি ক্ষেত্রফল এখান দিয়ে দেওয়ার জন্য সে সিস্টেমটা বলে দিবে। এখন আসেন এই যে হেরনসের সূত্র মতে এই ক্ষেত্রফল হচ্ছে, হেরনসের সূত্র মতে ত্রিভুজ একের ক্ষেত্রফল হচ্ছে 3249.70 একক, ঠিক আছে। এখন এখানে বলে দিছে এই অ্যাপ কে বলা হয়েছিল যে 6534 বর্গ একক জমি আলাদা করতে। এখানে প্রথম ত্রিভুজ 3249.70 পেলাম, তাহলে দ্বিতীয় ত্রিভুজ হতে হবে 3284.29। এই মুহূর্তে দ্বিতীয় ত্রিভুজের শুধু লাল লাইনের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল জানি, ক্ষেত্রফল কত হবে সেটা জানি, আর লাল লাইনের দৈর্ঘ্য কত সেটা আমরা জানি, অপর বাহুগুলো কিন্তু আমরা জানি না। তো তাই অপর বাহুগুলো পেতে হলে আমাদের এক্স কোণের মান জেনে নিতে হবে। এই যে এক্স কোণ এটা আর কি, এই যে এখন তো এই লাইনটা তো দিছি আর এই বাহু তো আগে থেকে আছে, এখন এক্স কোণের মান কত এটা আমাদেরকে বাহির করে নিতে হবে। এখন এক্স কোণের মান কিভাবে বাহির করবেন, এটা আপনি অ্যাঙ্গেল ফাইন্ডার দিয়ে মাপেন, অথবা একটু আগে যেভাবে আমি দেখাইছি এই তিনটা বাহু মান দিলে সেই একটা কোণের কোন কোণের মান কত সেটা বাইর করে দিবে, আপনি ওই টেকনিকেও বাইর করে নিতে পারেন। সাপোজ এখান থেকে আরেকটা লাইন এখানে সাপোজ আপনি টানছেন, এখন একটা ত্রিভুজ হয়ে গেছে, এখন এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে, তো তিনটা বাহুর মান দিলেই কিন্তু এক্স কোণের মান কত সেটা আপনি বাইর করে নিতে পারবেন। যাই হোক, আপনারা কিভাবে কোণের মান নির্ণয় করবেন এটা আপনারা জানেন, আর না হলে পরবর্তীতে আবার বুঝিয়ে দিব, সমস্যা নেই। এখন আপনার কাজ হচ্ছে এক্স কোণের মান নির্ণয় করা। তো এক্স কোণের মান নির্ণয় করছেন, তো এক্স কোণের মান কত নির্ণয় করছেন সেটা অ্যাপকে বলতে হবে, যে এখানে এক্স কোণের মান কত সেটা বলতে হবে। তো ধরুন এখানে মোটামুটি 45 ডিগ্রি থেকে বেশি হবে, 45 ডিগ্রি থেকে বেশি হবে, সুতরাং এখানে ধরুন 50 ডিগ্রি, ঠিক আছে। তো দেখেন আপনি যখন কোণের মান দিয়ে দিচ্ছেন, তারপরে ত্রিভুজের সীমানা কতটুকু হবে এখানে বলে দিছে, যে বেগুনি রঙের লাইনের দৈর্ঘ্য হচ্ছে 38.10। ওই যে বেগুনি রং দেখতেছেন, এই যে এই বেগুনি রঙের দৈর্ঘ্য হবে 38.10, আর নীল রঙের লাইনের দৈর্ঘ্য হবে 202.617, অর্থাৎ এবার এটার নাম নীল রং, ঠিক আছে। নীল রঙের দৈর্ঘ্য কত সেটা বলে দিছে, নীল রঙের দৈর্ঘ্য হচ্ছে 202.617। তো এভাবে আমরা যখন এই কেটে দিব, নির্দিষ্ট অংশ আলাদা করব, দেখেন তখন আমরা এখানে আমাদের হিসাবে দুইটা ত্রিভুজ হইলো, এই দুইটা ত্রিভুজের যোগফলেই হচ্ছে 15% জমি। তো আপনি এখানে যে আমি 15% একটা এক্সাম্পল দিলাম বিষয়টা তা না, আপনার যে কোনো জমি যত শতাংশ আপনি কাটতে চান সেটা আপনি এখানে লিখতে হবে, ঠিক আছে। এখানে লিখে দিবেন কত শতাংশ জমি আপনি আলাদা করতে চান। তারপর তারপরে এফ এই আপনাকে নিজেই জিজ্ঞাসা করবে কোন বাহুর মান দিতে হবে, কোন বাহুর মান দিতে হবে। এমন কোনো বিষয় নাই এফ এ আপনাকে একটা বাহুর মান জিজ্ঞেস করলো আপনি সেটা জানেন না, না জানার সুযোগ নাই, আপনি অটোমেটিকই আপনি বুঝতে পারবেন যে আপনার কোন বাহুটার মান অ্যাপে জানতে চাইতেছে, সি বাহু এটাকে বলেই দিবে, তখন আপনি এটা মাঠে এটা মাপি দিবেন, বা নকশা হলে নকশাতে মাপি দিবেন এই বাহুর মান কত। এভাবে আপনি একটা নির্দিষ্ট জমি আলাদা করতে পারবেন। আমি আমার ওই ক্লাসে আরেকটা টেকনিক শিখাইছিলাম, যে কোণের মান যদি নির্ণয় করতে অসুবিধা হয় তাহলে আপনি লম্ব তৈরি করে কিভাবে আপনি ইয়েটা করবেন, পরবর্তী ত্রিভুজের সীমানা নির্দিষ্ট করবেন, অর্থাৎ দুইটা ত্রিভুজ মিলাই তো আমাদের নির্দিষ্ট অংশ আলাদা করব। তো এখানেও সেম এক্সাম্পল দিই, আমরা 15 শতক জমি আলাদা করব, তো সেটা বর্গ একক কত হবে সেটা বলে দিচ্ছি 6534। এটা যদি লিঙ্কে হিসাব করেন তাহলে বর্গ লিঙ্ক, আর ফুটে হিসাব করলে হচ্ছে বর্গ, এটা শতাংশে হিসাব, সুতরাং 432.6 দিয়ে ভাগ করছে, অর্থাৎ কত শতাংশ জমি আপনি আলাদা করতে চান বর্গ ফুট। তো সি বাহুর মান দিয়ে দিবেন, সি বাহুর মান আমরা আগে দিয়েছিলাম 220, ঠিক আছে 220।
তারপর আসেন চিত্রের মধ্যে সবুজ লাইনের দৈর্ঘ্য। সবুজ লাইনে আগে যেভাবে আমরা দিছিলাম ওইটা 29.7, 29.7 এখানে সাজেশন দিতেছে, ঠিক আছে। তারপর লাইনের দৈর্ঘ্য আমরা আগে কত দিছিলাম, লাল লাইনের দৈর্ঘ্য দিছিলাম সম্ভবত 225, ঠিক আছে, 225। দেখেন আগে, তারপর আমাদের কাছে পরবর্তীতে খুঁজছিল, কোণের মান খুঁজছিল। তো আমরা এখন কোণের মান না দিয়ে কিভাবে আবার এই ক্ষেত্রফলটাকে আমরা বা এই নির্দিষ্ট জমিটাকে কিভাবে আমরা আলাদা করব সেটা দেখাই। এখানে আমরা তো এই দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল জানি, আর ভূমি কত, মানে লাল লাইনটা তো এখানে এখন ভূমি হয়ে গেছে, ভূমি কত সেটাও জানি। তারপর আমরা এখানে কি করছি, লম্বটাও বাইর করছি। লম্বটা কত দেখি, এই লম্বটা হচ্ছে একদম নিচে যে দেখতেছেন দ্বিতীয় ত্রিভুজের লম্ব, এখানে চলে আসছে লম্ব 29.19 লম্ব চলে আসছে, 29 লম্ব ক্যালকুলেশন করে দিছে। তো আমরা লম্ব কিভাবে বসামু, এটার উপর এটা 90 ডিগ্রি করে আমরা 29 দশমিক এই 29 দশমিক কত 19, ঠিক আছে, 29.19 এখানে আমরা 90 ডিগ্রি লাইন সোজা করে এটা টি স্কেল ব্যবহার করতে পারি 90 ডিগ্রি ঠিক রাখার জন্য। এই 29.19 ফিতায় কোথায় যাইয়া এই লাইনের সাথে মিলে গেছে সেখানে ধরতে হবে। সেখান থেকে এখানে খুঁটি গাড়ি দিলেই কিন্তু আপনার এই এই নির্দিষ্ট 15% জমি আলাদা হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে এখানে যখন খুঁটি হয়ে যাবে এখান থেকে একটা লাইন টানি এটাকে আপনি পৃথক করে ফেলবেন। ঠিক আছে, হয়তো আপনাদের আমি এভাবে দেখাচ্ছি শর্টকাটে, আপনাদের বুঝতে অসুবিধা হবে। যদি আপনারা আগের ক্লাসটা করেন তাহলে এই অ্যাপটা নিয়ে যদি একটু ঘাটাঘাটি করেন ইনশাল্লাহ আপনারা বুঝে যাবেন, আমার বিশ্বাস। এবার আসি, মোটামুটি ভাগ বন্টনের বিষয়টা এখন গেল। তারপর আসি আপনাদের, প্রথমে আমি একটা হিস্সা দেখাইছিলাম যে মোট জমির পরিমাণ থেকে হিস্সা কিভাবে নির্ণয় করবেন। এখন আমি যদি আপনাকে বলি মোট জমির পরিমাণ 83%, ঠিক আছে, মোট জমির পরিমাণ 83%, ওই জমিতে আপনার অংশ, আপনার পরিমাণ হচ্ছে আপনার জমির পরিমাণ হচ্ছে ওই দাগে 30%, ঠিক আছে। তাহলে আবার বলেন 16 আনায় আপনার কত আনা, কত কত কন্ডা, কত কড়া, কত কান্তি, কত তিল। আমি প্রশ্নটা আপনাদের করি, দেখেন 80% জমির মধ্যে আপনার জমির পরিমাণ হলো 30%, তাহলে আপনি বলেন 16 আনায় আপনার জমির পরিমাণ কত আনা, কত কত গন্ডা, কত কড়া, কত কান্তি। আপনাদের এই বিষয়টা কেউ হয়তো শিখায় নাই, কারণ এটা কমপ্লিকেটেড একটু। তবে আগে যে সিস্টেমটা বলছি, যে মোট জমির পরিমাণের মধ্যে আপনার হিস্সা যদি জানা থাকে, এই 2 কড়া 2 আনা, 2 কড়া, 2 কান্তি, 13 তিল, এভাবে যদি জানা থাকে আপনারা আপনার পরিমাণ বাইর করতে পারবেন। এখানে হয়ে গেছে উল্টা, যে আপনার মোট জমির পরিমাণ আর দাগের মধ্যে মোট পরিমাণ আর আপনার কদ্দুরা মালিক, কতটুকু মালিক সেটা বলে দেওয়া আছে। যেমন 80% জমির মধ্যে আপনি মালিক হলেন 30%, এখন 16 আনায় হিসাবে আপনার কত আনা, কত কড়া, কত কান্তি। তাহলে আপনি এখানে দেখেন, এখানে 80% জমি আপনার হিস্সা, আপনার জমির পরিমাণ হলো 30%, তাহলে 16 আনায় আপনি কতটুকু মালিক, 16 আনায় আপনি মালিক হলেন 6 আনা, ঠিক আছে। এখন একটু হিসাব আর একটু চেঞ্জ করি, ধরেন মোট জমির পরিমাণ 80%, আপনি যদি মালিক হয়ে থাকেন, 33.50, আপনার যদি 33.50-এর মালিক হয়ে থাকেন তাহলে আপনি হিস্সা কত দেখেন, আপনার হিস্সা হলো এই এই 6 আনা 14 ঘন্টা। তো আমি আরো একটু কমপ্লিকেটেড করে দিই, আপনার হিস্সা যদি 33.55 হয় তাহলে আপনার পরিমাণ কত দেখেন, 6 আনা 14 ঘন্টা, 2 কান্তি 7 তিল। এভাবে আপনারা ওই পরিমাণ থেকে হিস্সাটা বাইর করে নিতে পারবেন। এবার আসা যাক আমরা দেখি এই যে নকশা পরিমাপের যে বিষয়গুলো আছে, নকশা পরিমাপের বিষয়টা দেখি, দেখেন
নকশা পরিমাপ, নতুন কিছু ফিচার, এই অ্যাপের মধ্যে নতুন কিছু ফিচার, এই অপশনেই আপনি এগুলা পাই যাবেন, ওই ফিচার গুলা পাই যাবেন। আমি এটার অফলাইন সফটওয়্যার অতি শীঘ্রই তৈরি করব, তখন আপনাদের হয়তো হয়তো আরো অনেক স্পিডে আপনারা এই কাজগুলো করতে পারবেন ইনশাল্লাহ। উম, আসেন, নকশা ও জমি পরিমাপ। দেখেন এখানে হেরন্সের যে ফর্মুলা আছে, এটা দিয়েও আপনারা এই যে একটা চতুর্ভুজাকার জমিকে, একটা অনিয়মিত চতুর্ভুজাকার জমিকে আপনারা কয়েকটা ত্রিভুজে ভাগ করে এখানে মাপজোপ করতে পারবেন। মনে করেন একটা চতুর্ভুজাকার জমিকে আপনি দুইটা ত্রিভুজে ভাগ করছেন, ঠিক আছে? তো প্রত্যেকটা ত্রিভুজের আলাদা আলাদা মান দেন, আলাদা আলাদা মান দেন, ঠিক আছে? 51, তারপর দেখেন এই 74, 65, 52। তো দেখেন এভাবে আপনি একটা অনিয়মিত চতুর্ভুজাকার জমিকে যত ইচ্ছা তত ত্রিভুজে ভাগ করতে পারবেন। আর ওই ত্রিভুজগুলা প্রত্যেকটা আলাদা আলাদা মান দিয়ে যদি আপনি এভাবে ইয়ে করে দেন, এই গড়গুলা পূরণ করে দেন, তাহলে আপনার ওই জমিতে মোট কত পরিমাণ সেটা আপনারা জানতে পারবেন। এটা হলো হেরন্সের সূত্র। আর নকশা ও জমির পরিমাপ, এখানে আসেন, এখানে দেখেন এই এখানে অনেক কিছুই আছে। যদি আপনারা একক পরিবর্তন করতে চান, আপনাদের যদি জমির পরিমাণের একক পরিবর্তন করতে চান, ঠিক আছে, দেখেন বর্গফুটকে যদি আপনি বর্গ লিঙ্কে পরিবর্তন করতে চান, বা বর্গ লিঙ্কে যদি আপনি বর্গফুটে পরিবর্তন করতে চান, এভাবে আপনি সিলেক্ট করে দিবেন কোনটাকে পরিবর্তন করতে চান। তাহলে এভাবে আপনারা এই এই হিসাবগুলো করতে পারবেন। আর এখানে দেখেন এই অ্যাপ এর একটা বিশেষ ফিচার দেখেন, আমরা যখন দেখেন আমরা যখন এই ভূমি পরিমাপ করি, ঠিক আছে? আচ্ছা আমি এটা আবার দেখাচ্ছি। এই যে ভূমি পরিমাপ 1, এখানে দেখেন আমরা যখন গড়ের হিসাবে যখন গড় হিসাবে ভূমি পরিমাপ করি, তখন তখন দেখেন এই যে ফুট আর ইঞ্চি এখানে আলাদা আলাদা করে দিতে পারবো। যেমন 80 ফুট 9 ইঞ্চি, ঠিক আছে, প্রথম দৈর্ঘ্য। দ্বিতীয় দৈর্ঘ্য হচ্ছে 84 ফুট 3 ইঞ্চি। প্রথম প্রস্থ হচ্ছে প্রথম প্রস্থ হচ্ছে 45 ফুট 1 ইঞ্চি। তারপর দ্বিতীয় প্রস্থ হচ্ছে 43 ফুট 2 ইঞ্চি। এভাবে করে ফুট ইঞ্চি এভাবে আমরা একদম ফুটে সবগুলোর ফুটে কনভার্ট না করেও ফুট ইঞ্চি আলাদা আলাদা ভাবে দিয়েও আমরা এভাবে এই অ্যাপটা দিয়ে আমরা হিসাব নিকাশ করতে পারবো। আর যেই শেপের জমি, কোন শেপের জমি আপনারা পরিমাপ করবেন, এখানে শেপ গুলা দেওয়া আছে। ওই শেপের মধ্যে ক্লিক করে আপনি ওই সূত্রটা বাস্তবায়ন করতে পারবেন। এখানে চিত্র সহকারে দেওয়া আছে, সুতরাং আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আশা করি এই অ্যাপটা আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। আর এখানে আরো বিশেষ কয়েকটা ফিচার আছে, যেমন উত্তরাধিকার ক্যালকুলেটরের যে সরকারি অ্যাপটা আছে, আপনারা চাইলে এখানে সেই অ্যাপটা ব্যবহার করতে পারবেন। খতিয়ান অনলাইনে দেখার যে সরকারি ওয়েবসাইট আছে, সেটারও সুবিধা আছে। যেমন বাংলাদেশি খতিয়ান দেখুন, এখানে ক্লিক করলে আর জমি জমা মাপজোবের কাজগুলো এখানে করতে পারবেন। আর নতুন কিছু ফিচার এই অপশনের মধ্যে, আমরা যে কাজগুলা বর্তমানে করতেছি বা নতুন নতুন যেই
ফিচার গুলা দিতেছি বা নতুন নতুন আরো যে অ্যাপস গুলো আমরা তৈরি করব, এটার আগে ভাগে একটা ফিচার গুলা এই অ্যাপের এই নতুন কিছু ফিচারের মধ্যে দিয়ে দিই, যাতে পাবলিকে দেখে এবং অবজারভেশন করতে পারে। এই জন্য প্রথমে আমরা এখানে দিয়ে দিই, পরবর্তীতে আমরা নতুন করে আরেকটা অ্যাপ তৈরি করব অফলাইন, মানে আপনারা ইনস্টল রেখে কাজ করতে পারবেন। আর এখন যে হিসাবে আছে এটা অনলাইনের মধ্যে আছে, একটু হয়তো সময় বেশি নেয়, তবে লোড হয়ে গেলে সময় বেশি নেয় না, একবার লোড হয়ে গেলে আর সময় নেবে না, দ্রুত কাজ করবে। তো অ্যাপটা গেল। এখন আরেকটা অ্যাপ ইমেজ মিটার নিয়ে কাজ করব। আর এটা আমি জুমের ফ্রি লিংক থেকে আমি আপনাদের লিংকটা দিচ্ছি, এটা আমাদের পেড লিংক না, যদিও এটা ক্লাসটা যদি এন্ড হয়ে যায় আমি নতুন করে আবার লিংক দিয়ে দিব গ্রুপে, তো আপনারা আবার জয়েন করবেন। এখন ইমেজ মিটারটা আপনাদের একটা দেখাই দিই। প্রথমত ওই ইমেজ মিটারের মাপজোপের জন্য কিভাবে ছবি তুলবেন, ছবি তোলার টেকনিক হচ্ছে প্রথমে একটা কম্পাস দিয়ে আপনি ওই যে ইয়েটা করে নেবেন, এটা সমতল করে নেবেন, যে মাঝখানে একটা বুদবুদ দেখতেছেন, ঠিক আছে, এই যে বুদবুদটা যাতে একদম সেন্টারে থাকে এই বিষয়টা লক্ষ্য করবেন। একদম সেন্টারে থাকে, সেন্টারে রেখে তারপর কি করবেন, ছবি তুলে নিবেন। ও নকশার উপর একটা ইয়ে দিয়া, নকশার উপর একটা যে কোনো একটা স্কেল দিতে পারেন, সমস্যা না, আপনার কাছে স্টিলের স্কেল থাকলে স্টিলের স্কেল দেন, গুনিয়া থাকলে গুনিয়া দেন, যা খুশি তা দেন, সমস্যা নাই। দেওয়ার পর আপনি এখানে কিছু সেটিং পরিবর্তন করে নিতে হবে। সেটিং গুলো কি দেখি, এখানে দেখছেন যে ইমেজ সেটিং, এখানে সেটিং আমি আবার দেখা দিচ্ছি, এই যে তিনটা ফোটা আছে, এখানে আপনি সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর মেজার মেজার অপশনে দেখেন মেজার লেন্থ ইউনিট, লেজার লেন্থ ইউনিট, এখানে ইম্পেরিয়াল, ঠিক আছে, এখানে দেখেন ইম্পেরিয়াল, এই ফুট সিলেক্ট করে দিবেন ইম্পেরিয়ালে। তারপর লেন্থ, তারপর ইম্পেরিয়াল লেন্থ ইউনিট হলো ফিট, হ্যাঁ, আর ইম্পেরিয়াল লেন্থ এরিয়া ইউনিট হলো স্কোয়ার ফুট। এখানে দেখতেছেন, এভাবে আপনারা এগুলা ফুটে নিয়ে নেবেন, সবকিছুই ফুটে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, যেখানে যেখানে ফুটের অপশন আছে। তারপর ডিফল্ট মেজারমেন্ট ফরম্যাট হচ্ছে ইম্পেরিয়াল ফুট, এই জিনিসটা খেয়াল রাখবেন। তো আমাদের সেটিং এর কাজ হয়ে গেছে। সেটিং হওয়ার পর আমি যে ছবিটা ক্যামেরাতে তুলছি সেটা এখানে ক্লিক করে আমাকে সেটা দেখাই দিতে হবে, ঠিক আছে, তারপর এখানে আসি জমা হবে। জমা হওয়ার পর আমি ছবিটাতে ক্লিক করব। তো এখানে আমাদেরকে প্রথমে বলবে একটা রেফারেন্স দেন। তো রেফারেন্স হিসেবে একটা গুনিয়া স্কেল দিয়ে দিছি। গুনিয়া স্কেল রেফারেন্স দেওয়ার মানে হচ্ছে, দুনিয়া স্কেল হচ্ছে 2 ইঞ্চি, 2 ইঞ্চি মানে আমরা জানি 660, ঠিক আছে। তো 660 এটা রেফারেন্স দিয়ে দিই। এই যে একদম উপরে যেটা আছে দেখেন রেফারেন্স স্কেল, তো রেফারেন্স স্কেল মানে হচ্ছে তারে আমি একটা রেফার করব যে 2 ইঞ্চির পরিমাণ কতটুকু সেটা আমি তাকে দেখাই দিব। 2 ইঞ্চির পরিমাণ কত, 660, 660, এই যে হয়ে গেল, ঠিক আছে, 660 হয়ে গেছে। এবার আসেন, আমি যে কোনো একটা জমি মাপি, যে কোনো, এইখানে একটা 571 একটা আঁকা বাঁকা জমি আছে, এটা মাপি, তো এরিয়া মাপবো আমি, ঠিক আছে। তো এটার উপর আমি এইভাবে রাউন্ড করলাম, দেখা যাচ্ছে লেখাগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আবার এই লাইনটাও অনেক বড়। তো এখান থেকে আমি কি করব, এখানে অপশন থেকে যাব, ইমেজ সেটিং এ যাব, তারপর লাইনের যে ওয়েট আছে এটাকে আমি 0.3 করে দিব, 0.3 করে দিব, আর ফন্টের সাইজটা আমি 5 রাখি, ঠিক আছে, ফন্টের সাইজটা আমি 5 রাখি। তো দেখেন আমাদের লাইনটা এখন অনেক চিকন হয়ে গেছে। এই যে এখানে দেখতেছেন একদম কর্নারে যেটা, এটাকে আপনি প্রথমে উজ্জ্ব রাখবেন, ঠিক আছে, উজ্জ্ব রাখার পর আপনি আরেকটা ম্যাগনিফায়ার আছে, এখানে দেখেন একটা ম্যাগনিফায়ার এখানে দেখতে পাবেন, মানে এক্সাক্ট জায়গায় আপনি বসাতেছেন কিনা সেটা আপনি দেখতে পাবেন। এই যে এইভাবে এইভাবে আপনি ধরেন নির্দিষ্ট পয়েন্টে রাখবেন, যত বেশি জুম করে কাজ করবেন তত আপনি অ্যাকুরেট পাবেন, নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে বসাইতেও পারবেন। জুম করে কাজ না করলে হয়তো অ্যাবসলিউট মানে অ্যাকুরেট জায়গায় হয়তো আপনি নাও বসাইতে পারেন। তো জুম করে করবেন। আমি আপনাদের তাড়াতাড়ি দেখানোর সুবিধার্থে একটু তাড়াতাড়ি করতেছি, ঠিক আছে, আপনারা এখানে সুন্দরভাবে একদম আহ ঘেরাও করে দিবেন, দেখেন।
দেখেন আমরা নকশার মধ্যে যখন স্কেল বসাই আমরা হিসাব করি দাগের মাঝখান থেকে মাঝখানে, তো আমাদের লাইনটাও যাতে মাঝখানে পড়ে সেদিকে লক্ষ্য রাখবেন। ঠিক আছে, সরি আসেন, যত বেশি জুম করে করব তত আমি এক্সাক্ট জায়গায় আমি বসাইতে পারবো। এটা আবার জুম করে করতে হবে, ঠিক আছে। আচ্ছা আপনাদের দেখানোর সুবিধার্থে এই যে বসাই দিলাম। এখন আসেন এখানে কত হয়েছে দেখেন, 15,707 স্কোয়ার ফুট। তো আমি এখানে আমরা জানি 435.6 বর্গ ফুটে, 435.6 বর্গ ফুটে হচ্ছে 1 শতাংশ। আর আমাদের এখানে মোট স্কোয়ার ফিট হচ্ছে 15,704, 15,704, 704। এটাকে আমি 435.6 দিয়ে ভাগ দিলাম, দেখছেন? তাহলে এখানে 36% জমি আছে। বুঝতে পারছেন কিভাবে আপনারা এই কাজটা করবেন? ইনশাল্লাহ এইভাবে ট্রাই করবেন। প্রথমে আপনি সেটিংটা করে নেবেন। সেটিং আমি আবারও বলে দিচ্ছি, সেটিংটা কিভাবে করবেন। আরেকটু যদি মেজি ভাই জি, ইমেজ মিটারটা আরেকটু যদি স্টার্টিং থেকে দেখেন। আচ্ছা স্টার্টিং থেকে আমি আবার বলে দিচ্ছি কেমন। এই যে জি ইমেজ মিটারটা আপনি প্রথমে ইনস্টল করবেন। আমি এটা একটা পেইড ভার্সন ইউজ করতেছি, চাইলে আপনাদের আমি লিংকটা দিয়ে দিব। তারপর একটা ইমেজ কিভাবে ওপেন করবেন সেটাও তো বুঝছেন, এটাতে তো আর অবজেকশন নাই, তাই তো? একটা যে ইমেজ, ভাই এখানে আমরা ওই যে নকশার যে ছবি তুলবো এইটা অ্যাকুরেট হবে কিনা, মানে ইমেজ মিটার থেকে এইটা কিভাবে? ওইটাও ওই যে হচ্ছে কি, প্রথমে আপনাদের একটা কম্পাস দেখাচ্ছি, ঠিক আছে। এই কম্পাসে দেখেন এখানে একটা বুদবুদ আছে, বুদবুদটা সেন্টারে রেখে আপনি ছবিটা তুলে নেবেন। আরেকটা বিষয় খেয়াল করেন, মোবাইল এই কম্পাসটা চালু করে মোবাইলটাকে প্রথমে এভাবে কিছুক্ষণ এভাবে ঘুরাবেন, এভাবে কিছুক্ষণ ঘুরাবেন আবার এটারে এভাবেও ঘুরাবেন, তাহলে সেটা এই সেলিব্রেশনটা তার পারফেক্ট পজিশনে আসবে, ঠিক আছে। তারপর আপনি কম্পাসটা চালু করবেন, তারপর দেখেন নর্থ সাইড এটা শো করবে, বুদবুদটা আপনার সেন্টারে রাইখা আপনি এভাবে সেন্টারে রেখে বুদবুদটা দেখতে পাচ্ছেন এই যে পয়েন্টারতে, এখানে এভাবে রাইখা পরে আপনি ক্যামেরাটা চালু করবেন। ক্যামেরা চালু করে আপনার নকশার উপর ছবি তুলবেন। ক্যামেরা এবার আছে? বুঝতে, হ্যাঁ এবার বুঝতে পারছেন? এই যে কম্পাসটা চালু করলেন এই কম্পাসের ভিতরে কি ক্যামেরা আছে? না না, এটার ভিতরে ক্যামেরা দরকার নাই, আপনি ওইটার তখন এভাবে পজিশনটা ঠিক রাখি, সমতল রাখি, আপনি এটা ক্যান্সেল করে দিয়ে আবার ক্যামেরা ওপেন করি ছবি তুলেন। অথবা আপনি যদি সমতলে যদি এভাবে যে কোনো ভাবে যদি আপনি বসাই দিতে পারেন তাতেও সমস্যা নাই। আর যদি মনে করেন না আমার এভাবে দরকার নাই, আর তাহলে আপনি একটা নকশা স্ক্যানার দিয়ে স্ক্যান করে আপনার মোবাইলে ঢুকাই নেন 300 রেজুলেশনে, 300 রেজুলেশনে আচ্ছা, স্ক্যান করে 12 রেজুলেশনে আপনি এই সেভ আমি করে নেন। ছবি তুললে অ্যাকুরেট আসবে সেইটা কিভাবে বুঝবো? একুরেট আসবে কিনা সেটা কিভাবে বলবেন? আপনি প্রথমে কি করেন, একটা নকশা নেন, একটা দাগ নেন, যে এই দাগটা এত পরিমাণ আপনি সেটা জানেন। হুম। আচ্ছা আচ্ছা একুরেট কিভাবে আসবে সেটাও আপনারে আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা এখন আচ্ছা। আসেন অটোক্যাড দিয়ে মাপেন, অটোক্যাডে জি শিখে জি। নেন, অটোক্যাডের সাথে পরে কম্পেয়ার করে নিয়েন। এবার এবার তো হয়ে গেল, এখন আপনাদের অটোক্যাডটা দেখাই দিব। আচ্ছা আচ্ছা। আচ্ছা ইমেজ মিটার তো তারপরেও আমি আবার দেখা দিচ্ছি, ধরেন আপনি এই ছবিটা ওপেন করলেন, ঠিক আছে। ওপেন করার আগে আপনার আরো কাজ আছে, সেটিং গুলা করে নেবেন। সেটিংটা এখানে স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি যেভাবে সেটিংটা করে নিছি ওইভাবে সেটিংটা করবেন। স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এবার সেটিংটা এভাবে থাকলেও হবে, মেট্রিক লেন্থ হ্যাঁ এভাবে থাকলেও হবে। সেটিং ঠিক আছে, সেটিং গেল। তারপর এবার একটা ইমেজ আপনি ওপেন করলেন, তারপর আপনি কি করলেন, এটাকে একটা প্রথমে প্লাস বাটন টিপে প্রেস করে এখানে রেফারেন্স করে দিবেন, প্রথমে একটা রেফারেন্স দিয়ে দিবেন। আমি আবার দেখাই, আর নতুন করে একটা ছবি নিলাম, ঠিক আছে। তারপর এখানে রেফারেন্স দিই, একদম উপরেরটা রেফারেন্স দিলাম, এখান থেকে এখানে 660, 660 2 ইঞ্চি, আপনি 1 ইঞ্চি হলে 330 দেন, সমস্যা নাই, ঠিক আছে। তো আমি একটা এক্সাম্পল দিই শর্টকাটে বোঝানোর জন্য, এই যে আমি 660 এখানে এখন এরিয়া বাটন, এই দেখছেন এরিয়া বাটন, তো আপনি এটাকে যে কোনো ভাবে বেষ্টনী করে দেন, বেষ্টনী করে দেন, বেষ্টনী করে দেন যে কোনো একটা দাগের উপর। আর এখানে আবার সেটিংটা আবার দেখাই, এই যে ইমেজ সেটিং এ যাবেন, ইমেজ সেটিং এ যাই আপনি লাইনে ওয়েট দিবেন
0.2 বা 3, আর এখানে ফন্ট সাইজ দিবেন 5। ঠিক আছে, তারপর দেখেন এটা আমাদের এক্সাক্ট পজিশনে আসবে। এইভাবে আপনি বসাই দেন, এভাবে বসাই দিয়ে আপনি স্কোয়ার ফুটে আপনি রেজাল্টটা পাই গেছেন। আপনি এক্সাক্ট জায়গায় বসাবেন, আমি আপনাদের উদাহরণ দেওয়ার জন্য এটা আবার দেখাইলাম আর কি। হ্যাঁ, এইভাবে আপনি মেজারমেন্টটা নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন এই অ্যাপটা। এখন আমরা আরেকটা অ্যাপ কি আছে দেখি। এটা তো বুঝতে পারলাম, কিন্তু ওই ছবি যে আমার একুরেট আসছে এইটা রইলো আমাদের আসল কথা। হ্যাঁ, ছবিটা আচ্ছা, যে এটা যত সম্ভব আপনি একটু উপর থেকে করার চেষ্টা করবেন। ঠিক আছে, একটু উপর থেকে। আমার কথা হচ্ছে আপনি যদি ক্যামেরাটা সমতলে রাখি যদি তুলতে পারেন, ছবি আচ্ছা আপনার বড় ছোটর সাথে সম্পর্ক নাই কেন। আপনার যখন আপনি ওই ছবি ছোট হবে আপনার এটার সাথে কিন্তু আপনার যে স্কেলটা দিচ্ছেন স্কেলটাও কিন্তু সমানভাবে ছোট হয়ে যাইতেছে। আপনার যদি নকশা বড় হয়ে যায় আপনার স্কেলটাও কিন্তু বড় দেখাবে। এটা তো অটোমেটিক প্রসেস। আপনি আপনার কাজ হচ্ছে সমতলে রাখতে হবে। সমতলের গ্যারান্টি আমি দিতে পারবো না, সমতলের গ্যারান্টি আপনি দিতে হবে। আর যদি সেটাও না পারেন 300 রেজুলেশনে কিভাবে স্ক্যান করবেন ফটোশপে, সেটা তো আমি অলরেডি দেখাইছি। তারপর বললে আবার দেখাই দিলাম, সমস্যা নাই। ফটোশপ, 300 রেজলিউশন বুঝলাম, হ্যাঁ ওইটা তো হ্যাঁ ওটা বুঝতে ওটা পারছি। যেহেতু বুঝছেন ঠিক আছে। এবার যে কোনো আসেন এই যে কোনো জিপি, একটা স্কুল দিয়ে হ্যাঁ ঠিক হবে আর কি। এই যে জিপিএস, এই যে ইয়াটা আছে, জিপিএস এরিয়া মিটার যেটা আছে ওটা আপনারা ইউজ করেন। এটা ইউজ করলে হবে কি, একটা কোনো জায়গা যদি আপনি মেজারমেন্ট করার দরকার হয় তাহলে এটার অনুমান করতে পারবেন এখানে কি পরিমাণ জমি আছে, বা আপনার ওই জায়গার উপর এখন কোনো বিল্ডিং টিল্ডিং আছে কিনা, সব কিন্তু এখানে এই জিপিএস ইয়াতে এরিয়া এরিয়াতে ধরা পড়বে, বুঝছেন। যেখানে এখন আমি যে লোকেশনে আছি আমার আশেপাশে এখন চলে আসছে, আমার এরিয়াতে চলে আসছে। আমি আপনাদের শর্টকাটে দেখাই দিই। এই দেখেন আমি, ধরেন আমি এটা পুকুর এটা পরিমাপ করব সাপোজ, পুকুর এটা, তাহলে আমি এরিয়া পরিমাপ করি, এরিয়া ম্যানুয়ালি করি। ঠিক আছে, ম্যানুয়ালি করি। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। দেখেন চাইলে আপনি আরো পয়েন্ট করতে পারবেন, শুধু যে চতুর্ভুজ তা নয়, তা নয়। এই দেখেন চাইলে আপনি বাড়াতে বা কমাতে পারবেন, কার্ভ করতে পারবেন, সমস্যা নেই। ধরেন পুকুরটার এরিয়া সহকারে এভাবে হিসাবটা করলাম, দেখছেন। আপনি চাইলে ক্রাফট করতে পারবেন, যত ইচ্ছা তত ক্রাফট করতে পারবেন, তাতেও সমস্যা নাই। দেখেন এভাবে আপনি একটা অনলাইনের মধ্যে এভাবে আপনারা একটা নতুন জায়গা যেটা আপনি জানেন না চিনেন না, শুধু এরিয়াটা ট্র্যাক করে আপনি এভাবেও পরিমাপটা করে দিতে পারেন। হয়তো এখানে পুকুর আশেপাশে গাছ বেশি, এখানে ঝামেলা হইতেছে, কিন্তু যেসব জায়গায় গাছপালা কম সেগুলা কিন্তু আপনি খুব শর্টকাটে আপনি পরিমাপ করে দিবেন। দেখুন দাগের কিন্তু চিহ্নও চলে আসছে অনেকটা। এখানে আমি আবার দেখাই, এখানে আমি আবার দেখাই যে এরিয়া যে কোনো একটা দাগ মাপি, এই যে এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। দেখেন এই শর্টকাটে আমার মাপটা চলে যাচ্ছে 9000, এই যে দেখেন 9005 স্কোয়ার ফুট। ঠিক আছে, এভাবে করে আপনারা যে কোনো নতুন প্লেসে যদি অগ্রিম কি ধারণা রাখতে চান তাহলে আপনারা এভাবে স্যাটেলাইটে মাপি নিতে পারবেন। দেখেন ট্রাই করেন, ট্রাই করলে আপনাদের সবগুলাই ভালো লাগবে। আপনারা অল্প সময়ের মধ্যে অনেক জটিল ক্যালকুলেশন গুলো আপনারা করে ফেলতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এখন আমরা মোবাইলের অ্যাপগুলা মোটামুটি আলোচনা করে ফেলছি। এখানেও আপনার ভূমি জরিপের যে আগে দেখাইছি আমাদের অনলাইন ফিচারে যেগুলো দেখাইছি, এটা কিন্তু একটা আলাদা অ্যাপ আছে। এখানে আপনাদের দেরি করতে হবে না, জটপট কাজ করবে, মানে অফলাইন আর কি, নেট লাগে না। তো এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। যাই হোক, এখন আসেন আপনাদের আমি এখন অটোক্যাডটা একটু দেখাই দিই। ঠিক আছে, অটোক্যাড কিভাবে ইনস্টল করা লাগে সেটা তো আপনারা জানেন। আর যদি না জানেন তাহলে 2007 অটোক্যাড কিভাবে ইনস্টল করে অনলাইনে দেখে নিবেন, অনেক ভিডিও আছে। আর আমি লিঙ্কটাও শেয়ার করে দিছি, অটোক্যাড 2007 কোথায় থেকে ডাউনলোড করবেন একদম
ভালো একটা লিংক দিয়ে দিছি, যেখানে ক্লিক করলেই আপনি অটোক্যাড 7 ইনস্টল করে নিতে পারবেন। তো আচ্ছা যাই হোক, এখন ধরে নিলাম আপনি অটোক্যাড 2007 ইনস্টল করতে পারছেন। এখান থেকে আবার ফাইলে যাবেন, ফাইল থেকে নিউ, ঠিক আছে, নিউ থেকে cad.dwt এই ফাইলটা ওপেন করবেন। তখন একটা ব্ল্যাঙ্ক একটা ফাইল ওপেন হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের যে 2-3টা সেটিং আছে, এগুলা আপনারা আপনাদের সেটিং করার সময় এই ভিডিওটা আবার দেখে নিন। দেখেন এখানে আমি আবার দেখাই, এই যে ফরম্যাটের ইউনিটের সেটিং হচ্ছে কি, এখানে লেন্থের জায়গায় ইঞ্জিনিয়ারিং হবে, আর প্রেসিশনের জায়গায় 00 হবে, আর এখানে ইঞ্চি থাকবে। ওকে। আর এখানে ফরম্যাটের থেকে আবার ডাইমেনশনের স্টাইল, দুটা সেটিং শুধু। এই ডাইমেনশনের স্টাইলে এখানে মডিফাইতে আসতে হবে। মডিফাইতে আসার পর প্রাইমারি ইউনিটে ওইখানে আবার ইঞ্জিনিয়ারিং, আর এখানে আবার 00 এটা থাকবে। তারপর আপনার ট্যাক্সে এখানে 120 বসাবেন। হ্যাঁ 120, আর এখানে স্ট্যান্ডার্ড সিম্বল অন অ্যারোস ট্যাগে এখানে আবার 120, ঠিক আছে। তারপর আর কিছু কোনো সেটিং নাই। ওকে, ক্লোজ করে দিবেন। সেটিংটা একদম সহজ, সমস্যা নয়, পরে দেখার দরকার হলে আবার পরে দেখে নিয়েন এই অংশটা। এবার আমরা ছবিটা ইনপুট করব, আমাদের নকশার ছবিটা। এই দেখেন ইনসার্ট রাস্টার ইমেজ রেফারেন্স, ঠিক আছে। এখানে রাস্টার ইমেজ রেফারেন্স যাবেন, তারপর আমরা যে 300 রেজুলেশনে সেভ করছি ছবিটা, সেটা ওপেন করে দিলাম। যে আর এখানে আমাদের যেহেতু 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেল, এখানে বসাইতে হবে 3960, 1 ইঞ্চি সমান 3960। আমি একটা পিডিএফ দিছি আপনাদের, যে কত স্কেলিং এর নকশায় 1 ইঞ্চির মাপ কত, সেটা একটা শীট তৈরি করে দিছি আপনাদের। এটা আপনি শীটটা দেখে নিন। যেদিন লাস্ট ক্লাস নিতে চাইলাম, ওই যে ডিজিটাল ক্লাস নিতে পারলাম না, ওই দিনই একটা শীট দিয়ে দিয়েছিলাম। এখানে যেহেতু 16 ইঞ্চির নকশা হিসাব করতেছি, 1 ইঞ্চির মান হচ্ছে 3960। এবার দেখেন এখানে এখানে আমি মাউসের রাইট বাটন প্রেস করব, তো নকশাটা চলে আসছে। নকশাটা আসার পর এখানে যে এখান থেকে মাইনাস যে মানে জুম আউটের যে মাইনাসটা আছে, ওইটাতে ক্লিক করব, 3-4 বার ক্লিক করব, 3-4 বার ক্লিক করব, তাহলে এটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। তারপর আবার মাউসের এই চাকাটা ঘুরিয়ে এখানে আমরা যে দাগটা মাপতে চাই সেটা আমরা মুভ করতে পারবো, সমস্যা নাই। মুভ করার পর এখান থেকে এই যে এই টুলটা দেখতেছেন, এই টুল পলিগনাল, সম্ভবত পলিগনাল টুল, অনেক টুল দিয়ে এই কাজটা করতে পারবেন, তবে এটা দিয়ে বেশি সুবিধা আর কি। তো এখানে বসাইলাম, মাঝখান বরাবর হাঁটাবো। এখন যত ইচ্ছা তত পয়েন্ট নিতে পারি, সমস্যা নাই। মাঝখান বরাবর হাঁটাবো। এই আমরা সবসময় খেয়াল করব দাগে যাতে মাঝখান দিয়ে যায়। এই দাগে যাতে মাঝখান বরাবর যায় সেটা খেয়াল রাখতে হবে। দেখেন আপনারা সময় নিয়ে ধৈর্য নিয়ে কাজ করবেন। মাঝখান বরাবর নিতে হবে। দেখেন এবার এন্টার করে দিলাম, একটার সাথে একটা মিলে এন্টার করে দিলাম। আবার এটার উপর কার্সর রাখি, সিলেক্ট করব, ঠিক আছে। সবগুলো পয়েন্ট এখান থেকে আপনি চাইলে পয়েন্টগুলো মুভ করে করে কিন্তু সঠিক অবস্থানে নিতে পারবেন, যদি আপনার ডাউট হয় যে এটা ঠিক জায়গায় বসে নাই। তো এটা সিলেক্ট অবস্থায় আছে এখন। এখন আমি কিবোর্ডের মধ্যে এল আর আই, ঠিক আছে, LI এটা প্রেস করে এন্টার মারবো, এন্টার করব। কি ব্যাপার, আচ্ছা এটা সিলেকশন আছে, সিলেকশনের পর LI এন্টার। এখানে দেখুন 17,917 স্কোয়ার ফুট। তো এখানে আমি দেখি 17,900 17,917 17,917.68 ভাগ 435.6। এই দেখেন, এভাবে আপনারা অটোক্যাড দিয়ে 100%
অ্যাকুরেট মাপ নিতে পারবেন। এখন কথা হচ্ছে এই অটোক্যাডে আপনার মাপ ডাউট হতে পারে কি জন্য, যদি আপনি রেজুলেশন ঠিকমতো সেভ করতে না পারেন। আর আমি যেভাবে দাগটা বসালাম সেটা আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। চ্যালেঞ্জ করতে পারবেন এই জন্য যে আমার দাগটা ঠিক জায়গায় বসছে কিনা, এটা চ্যালেঞ্জ করতে পারবেন। আর যত বেশি সময় দিবেন শুদ্ধভাবে তত বেশি শুদ্ধ হবার এবং অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা আছে। আপনি একদম মাঝখান বরাবর বসাবের চেষ্টা করবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সেটিংগত তেমন কোনো জটিলতা নাই, শুধু ফরম্যাটে ঢুকবেন, ইউনিটের জায়গায় কি ইঞ্জিনিয়ারিং, আর এখানে পজিশনের জায়গায় 00 আর ইঞ্চির জায়গায় ইঞ্চি থাকবে, সমস্যা নাই, এই একটা সেটিং। আর দ্বিতীয় আর একটা সেটিং হচ্ছে কি, এই যে ডাইমেনশনাল স্টাইল, এখানে মডিফাই, হ্যাঁ মডিফাই, এখানে প্রাইমারি ইউনিটে ইঞ্জিনিয়ারিং, আর এখানে 00, আর এখানে হচ্ছে ট্যাক্সি হচ্ছে এখানে 120 বসাবেন, অটোমেটিক সেটা 10 ফুট হয়ে যাবে। আবার এখানে আসেন, এখানেও 120 বসাবেন, অটোমেটিক সেটা 10 ফুট হয়ে যাবে। দেখেন এই এখানে আরেকটা বিষয় ছিল, এখানে আইসো স্ট্যান্ডার্ড দিবেন, এটাই হচ্ছে সেটিং, আর কিচ্ছু নাই। তারপর ইমেজটা কিভাবে ওপেন করবেন সেটা আমি আবার দেখাই দিচ্ছি। ইনসার্টে যাবেন, রাস্টার ইমেজ, প্রিন্ট, এই যে 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 ছবিটা আপনি ইনসার্ট করতে চাইতেছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিই, ডাবল ক্লিক করতে পারেন। আর এখানে টিক দেয়া থাকবে, আপনি টিকটা উঠাই দিয়ে এখানে 3960 বসাবেন যদি 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেল হয়। তো অন্য অন্য স্কেলিং এর ক্ষেত্রে কত বসাবেন সেটা আমি শীটের মধ্যে লিখে দিছি, 1 ইঞ্চির মান কত, এখানে জাস্ট 1 ইঞ্চির মানটা বসাবেন। তো ওকে দিলেন, ওকে দিয়ে আপনি যে জায়গায় ইমেজটা রাখতেছেন সেখানে মাউসের রাইট বাটন প্রেস করবেন, ঠিক আছে, রাইট বাটন প্রেস করবেন। এখানে যেহেতু ওই যে একটা ইমেজ অলরেডি আছে সেজন্য আরেকটা ইমেজ ওপেন হয় নাই। তারপর কি করবেন, এই যে পলিগনাল, এই যে এটা কি টুল, পলিলাইন টুল, এই পলিলাইন টুল দিয়ে আপনি কি করবেন, এভাবে আপনি বর্ডার দিয়ে দিবেন, বর্ডারটা দিয়ে দিবেন, এভাবে বর্ডার দিয়ে সিলেক্ট করে দিবেন, এন্টার করে দিবেন। তারপর এটাকে আবার সিলেক্ট করে দিবেন, এই সিলেক্ট করে দিবেন এলআই, ওকে এন্টার। এভাবে আপনি রেজাল্টটা পাই যাবেন, ঠিক আছে। এভাবে আপনারা মাপজোক করতে পারবেন। তো পরে আবার প্রিন্ট কিভাবে করবেন, প্রিন্টের বিষয়টা কন্ট্রোল, এই যে প্রিন্টের বিষয়টা রেজুলেশন ঠিক রাখি আপনারা কিভাবে প্রিন্ট করবেন। তখন আবার এই প্লটিং এ যেতে হবে, প্লটিং এ আবার প্রিন্টার দেখা দিতে হবে। এটা নিয়ে আলাদা ভিডিও তৈরি করবো, এত শর্টকাটে দিলে হয়তো বুঝবেন না। আচ্ছা যাই হোক, এবার সাইজ দিয়ে দিতে হবে, এরপর সাইজ। তা আপনি কোথায় থেকে কোথায় প্লটিং করবেন সেটা দেখা দিতে হবে। ডিসপ্লে, উইন্ডোজ, না, উইন্ডোজ আছে, ডিসপ্লে আছে, ঠিক আছে। এভাবে আপনি যখন প্রিন্টিং এ চলে যেতে পারবেন, ওকে দিয়ে আপনি প্রিন্টিং এ চলে যেতে পারবেন। যাই হোক, প্রিন্টিং এর বিষয়টা আরেকদিন আলাদা ভিডিওতে আলোচনা করব, আপনারা খেয়াল রাখবেন ইনশাল্লাহ। একদিনে তো আর সবকিছু বোঝানো পসিবল না। আচ্ছা, এখানে সেভিং চাইতেছে, পিডিএফ আকারে সেভ চাইতেছে, যে সেভ হয়ে গেছে, দেখছেন এই পিডিএফ আকারে এখন চলে আসছে আর কি। এভাবে আপনি প্রিন্ট দিতে পারবেন। তো আমাদের এই যে উদ্দেশ্য ছিল সেটা মূলত মেইন উদ্দেশ্য ছিল এখানে জাস্ট আপনার পরিমাণ কতটুকু আছে সেটা বের করা, ঠিক আছে। তো আশা করি
আপনারা বুঝতে পারছেন? আর কারো প্রশ্ন থাকলে করতে পারেন। মেহেদি ভাই, জি ভাই। তো এই নকশাগুলা কি আসলে ওই ডিজিটালি নামানো যায় না খতিয়ানের মতো? নকশাগুলো ওই যে আছে তো কতগুলা ইয়ে আছে, বড় মেশিন আছে, এগুলো তো আর সব জায়গায় থাকে না, বুঝছেন? না না, সেটা না, এখন বিষয়টা হচ্ছে যে এই যে সফট কপি, এই যে নকশার সফট কপি নামানো যায় না? নকশা সফট কপি যে দেয়, অনেক সময় দেয়, আপনি তো ডাউনলোড করার সুযোগ আছে, ঢাকা এরিয়ার মধ্যে ওয়েবসাইট থেকেও কয়েকটা নকশা সফট কপি নামানো যায়, তো এখন তো অ্যাভেলেবেল হয় নাই, বিষয়টা অ্যাভেলেবেল হয় নাই। এখন কথা হচ্ছে এই ধরনের যদি কেউ সার্ভিস চালু করে তখন হবে আর কি, তো যাদের স্টকে নকশা ওইটা থাকে, হলো তো অথবা হ্যাঁ। সরকারে চাইলে পারে, এত নকশা তো কেউ সারা বাংলাদেশের এত নকশা তো কেউ আসলে স্টকে রাখতে পারে না, সরকারে চাইলে হবে, আস্তে আস্তে চালু করতেছে কয়েকটা জেলায়, ঢাকার কয়েকটা মৌজাতে সরকারে পরীক্ষামূলক চালু করছে, তো যে সফট কপি দিয়ে দিচ্ছে, ওইভাবে হলে ইনশাল্লাহ সারা আচ্ছা। বাংলাদেশে হলে আস্তে আস্তে পারবেন, আর না হলে নিজের যে অংশটা দরকার, যে ছোট একটা স্ক্যানার দিয়ে ওই নির্দিষ্ট দাগের চারদিকে দাগ সহ ওইটা স্ক্যান করে নিতে পারবেন, না বুঝছেন? ঠিক আছে ওইটা। জি জি। জি। হুম। যে অসীম ভাই কিছু বললে বলতে পারেন। জি, আমি বলতে চাইছি এই আমাদের যে সে খতিয়ান যে অনলাইনে দেখা, এটা তো আসলে আমি ট্রাই করছি অনেকবার, আমি এখনো সফল হইনি আর কি, দেখতে পারি নাই। ও এটা একটা খতিয়ান বিষয়। অনলাইনে দেখার যে সিস্টেমটা ওইটা আগে কিন্তু সহজ ছিল, বুঝছেন? হ্যাঁ। ইদানিং ইদানিং সরকারে এটা কঠিন করে ফেলছে আসলে। আচ্ছা আচ্ছা, ওইখানে হয়তো বা এখন ভবিষ্যৎ এখন আবার ইজি সব, হবে। হ্যাঁ আবার ইজি হয়ে যাবে, তবে এখনো অনেকে দেখতেছে তো এনআইডি কার্ড লাগে, এনআইডি কার্ড। না, এনে ট্রাই করছি, শুধু ঘুরতেছে ঘুরতেছে আর মানে সফল হয় না আর কি। আচ্ছা যাই হোক, তাহলে এখন দেখেন। ওই আমিনশিপের উপরে আসলে যে ক্লাসগুলো নিছেন, এগুলোর উপর যদি আপনারা একটু কষ্ট করে আমাদের সবগুলা স্কেলের উপরে মেজারমেন্ট গুলার একটা রিভিশন যদি দেন, তাহলে মনে হয় একটু ভালো হয়। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। স্টাইল এন্ড স্কিল, তারপরে গুনিয়া, গান্টার, লেজার, তারপরে ওই যে ক্লিপটা একটা আছে, টোটাল স্টেশন, একর কম্বো, হ্যাঁ, 330। আচ্ছা আচ্ছা আমাদের মোটামুটি সবগুলাই আইডিয়া আছে। তারপর আপনারা যদি সর্বশেষ একটু একটা রিভিশন করাই দেন, আচ্ছা, তাহলে মনে হয়। ওটা ওটা কোথায় আছে আমি একটু দেখি। ক্লাস 2 যন্ত্র, এই যে শিকল সম্পর্কে তো আইডিয়া আছে তাই তো? 100 কোডি হলো এক এক শিকল, ঠিক আছে? আর শিকলের প্রত্যেক শিকলের যে কড়িগুলো আছে এগুলার দৈর্ঘ্য হচ্ছে 0.66 ফুট, আর যদি ইঞ্চিতে হিসাব করি 7.92 ইঞ্চি। আর 1 ফুটে কতটুকু? 1 ফুটে হচ্ছে এই 12 ইঞ্চি, এর মানে ফুটের ফিতার হিসাব। এটা গেল। তারপর আপনি ফুটের সাথে লিঙ্কের সম্পর্ক তো বুঝেন মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা, গুনিয়ার 1 ইঞ্চিতে কত লিঙ্ক বলেন তো? বুনিয়ার 1 ইঞ্চিতে ওই যে বড় ঘরে 25 আর ছোট ঘরে না না 50। না, আমি আপনাকে প্রশ্নটা করছি গুনিয়ার 1 ইঞ্চিতে কত লিঙ্ক, 1 ইঞ্চিতে কত লিঙ্ক? এই যে স্কেলে আর কি, 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে গুনিয়ার 1 ইঞ্চিতে কত লিঙ্ক? আচ্ছা আচ্ছা, 500 লিঙ্ক না 500 লিঙ্ক? 500 লিঙ্ক, 500 লিঙ্ক। একটু নোট, 8,000-এর না না ভাই 8,000-এর। একটু নোট রাখেন। 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেল মানে হচ্ছে 1 ইঞ্চিতে 500 লিঙ্ক, 1 ইঞ্চিতে আবার 330 ফুট, ফুটে হলে 330 ফুট, লিঙ্কে হলে 500 লিঙ্ক, ঠিক আছে? মনে থাকবে হ্যাঁ ভাই? এবার আসেন হ্যাঁ, এবার 1 ইঞ্চিকে কি করছে? এ- 1 ইঞ্চিকে কোথাও 25 ভাগ করছে, কোথাও 50 ভাগ করছে, নিচের দিকে 50 ভাগ করছে আর উপরের দিকে 25 ভাগ করছে। না, পঁচিশ আমি ভাগ বিষয়টা আরেকটু বলি। জি ভাই,
এই যে আমাদের গনিয়া স্কেলে তো ওই যে 1 ইঞ্চিতে মানে 16 ইঞ্চিতে 8,000 লিংক হবে না? 16 ইঞ্চিতে, আচ্ছা 8,000 যেটা লিংক। ক্যালকুলেশনে আসে ওইটা হবে। আপনি 1 ইঞ্চিতে যদি 500 লিঙ্ক হয়, 16 ইঞ্চিতে 8,000 লিঙ্ক হোক, সমস্যা কি? না, 1 মাইল সমান 8,000 লিংক না, এটা বলছি যে। না, 1 মাইল সমান 8,000 লিঙ্ক কে বলছে? 1 মাইল সমান তো এখানে বলিয়ে দিলাম 5,280 ফুট। ঠিক আছে, 1 মাইল সমান 5,280 ফুট। তো আপনি এটাকে যদি হ্যাঁ লিঙ্কে নিতে চান, আপনি হ্যাঁ। যদি এটাকে লিঙ্কে দিতে চান, তাহলে আপনি ইয়া করেন, এটাকে গুণ করেন 5,280 ইন্টু 0.66। আচ্ছা আচ্ছা। 0.66। আচ্ছা আমি একটু দেখি কত হয়েছে, দেখেন তো বাড়ছে না কমছে। কমছে। তাহলে ভাগ দেন, কারণ ফুট থেকে যখন লিঙ্কে যাবে তখন কিন্তু মান বাড়ার কথা। তাহলে ভাগ দেন 5,280 ফুট। 5,280 ফুটকে আপনি 0.66 দিয়ে ভাগ দেন। হ্যাঁ, এই তো 8,000 আসছে। 8,000 ঠিক আসছে আছে। না? কত? হ্যাঁ 8,000 লিঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, লিঙ্কে আসছে, হ্যাঁ ঠিক আছে। তো এটা তো অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে। এক লিঙ্কে হ্যাঁ হ্যাঁ। 1 ইঞ্চিতে যদি 500 লিঙ্ক হয়, 16 ইঞ্চিতে 8,000 লিঙ্ক অটোমেটিক মিলে যাবে। তো ক্যালকুলেশনে ভুল নাই, আপনি হাত দিয়ে এভাবে খান, ঘুরে খান, কিন্তু হিসাব কিন্তু ষোলো ষোলো একটাই আসবে। ইঞ্চিতে তাহলে 500 লিংক আর কি, আট ঠিক হাজার আছে। লিঙ্ক, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছেন? দেখেন, আমিও কিন্তু সবকিছু মুখস্থ করি না, আমি টেকনিকটা মনে রাখছি। আমার টেকনিকটা কি, ফুট থেকে যখন লিঙ্কে কনভার্ট হবে হ্যাঁ কিন্তু সেটা বাড়ি যাবে, এটা আমার মাথায় সেট করে রাখছি। আবার লিঙ্ক হ্যাঁ থেকে হ্যাঁ। যখন ফুটে আসবে তখন কিন্তু কমে যাবে। এটা একটা টেকনিকের মাধ্যমে এগুলা সবকিছু সেটিং করে নিছি, বুঝছেন? এই জিনিসগুলা ঠিক আছে, বুঝলেই হলো। একটা 500 ওভাবে ঠিক আছে, 500। হ্যাঁ। আর আচ্ছা, এবার বলেন এই গুনিয়া স্কেলের 1 ইঞ্চিতে কত ফুট? 1 ইঞ্চিতে জি, 330 ফুট। 330 ফুট। এখন 330। আমি যদি বলি 5,000 বর্গ ফুটকে আপনি বর্গ লিঙ্কে নিয়ে যান, কনভার্ট করেন, কি করবেন? 5,000 বর্গ ফুটকে হ্যাঁ, 5,000 বর্গ ফুটকে বর্গ বর্গ লিঙ্কে নিয়ে লিংকে, যান। হ্যাঁ, বর্গ ফুটকে তাহলে হয়তো ওই আপনার 66 দিয়ে গুণ দিতে হবে, না পয়েন্ট না 66 না দিয়ে। না, না, এখানেই তো সমস্যা। এবার আরেকটা জিনিস বুঝেন, বর্গ লিঙ্কের পরিমাণকে 0.4356 দ্বারা গুণ করলে বর্গফুট পাওয়া যাবে। আবার বর্গফুটকে যদি 0.4356 দ্বারা ভাগ করেন তাহলে বর্গ লিঙ্ক পাওয়া যাবে। এই সংখ্যাটা দিয়ে একবার ভাগ করলে একটা পাবেন, আর গুণ করলে আরেকটা পাবেন। আচ্ছা, বুঝছি। বুঝা হ্যাঁ গেছে? হ্যাঁ। এই এই যে সম্পর্কগুলা একটু বুঝে যদি যান, তাহলে স্কেল নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? এই সম্পর্কগুলো বুঝে নিবেন। আর এই যে একর কম্বো এখন ওইভাবে সার্ভেয়াররা কালেকশনের জন্য রাখে, কিন্তু এটা দিয়ে আসলে বড় একটা জমি মেজারমেন্ট করে আর কি। তো এটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে, আমি দরকার হলে আপনাদের ভিডিওর লিংকটা দিয়ে দিব। সুন্দরভাবে আলোচনার চেষ্টা করছি, এখন তো ওই ইয়াটা নাই। আপনার গানটার স্কেল আর হয়েছে এরকম কয়েকটা জিনিসের দিছিলাম আর কি, এটা আচ্ছা একটু আচ্ছা। খেয়াল করি। গানটার এক্স- স্কেল একটা, আর ওই ফিতা আচ্ছা আচ্ছা একটা, আচ্ছা 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 আচ্ছা, এটা নিয়ে আসবে। আলাপ আলাপ করবো আপনার সাথে, পার্সোনাল মেসেজে আলাপ করবো। সপ্ত গানটা আর একটা ফিতা। জি। আর কোনো প্রশ্ন আছে? তাজিম ভাইদের ক্লাস শুরু হবে আবার, আচ্ছা, ট্যাক্সের না ক্লাস ঠিক আছে, মোটামুটি শুরু হবে। বেড়েছে। আর এমনিতে এই যেটা এখন আপনার লেজার লেজার দিয়ে যে মেজারমেন্টটা, এটা কিভাবে করে? এটা কি বলেন? লেজার দিয়ে মেজারমেন্টের ক্ষেত্রে আপনার ওই রোদের আলোতে কিন্তু, কড়া সূর্যের আলোতে কাজ করে না। ওই ক্ষেত্রে টেলিস্কোপ ডিস্টেন্স মিটার ব্যবহার করলে ভালো। টেলিস্কোপ ডিস্টেন্স দিয়ে আপনি অ্যাঙ্গেল পরিমাপ করতে পারবেন। আবার ওই 600 মিটার পর্যন্ত আপনি রিড নিতে পারবেন। মোটামুটি আমার ধারণা ছিল আগে সামান্য একটু এদিক সেদিক হয়, কিন্তু গতকাল একজনে নিয়ে গেল
টেলিস্কোপ ডিস্টেন্স মিটার, দেখলাম 1 ইঞ্চি এদিক সেদিক হয় নাই। তবে যে মানে একদমই হবে না বিষয়টা তা না, হলে হতেও পারে 2-1 ইঞ্চি 6 ইঞ্চি পর্যন্ত এদিক সেদিক হতে পারে। তো এটা লাগের উপর ডিপেন্ড করবে এটা আসলে। আর মিটারটা আপনি কিভাবে ধরতেছেন, কিভাবে রিড নিতেছেন, এগুলোর উপরও ডিপেন্ড করে। মানে সঠিক কায়দায় মেজারমেন্টটা করতে হয়। এগুলা দিয়ে আবার কোণের মানও নেওয়া যায়। তারপর আবার যে পয়েন্ট টু পয়েন্ট মেজারমেন্ট করা যায়। পয়েন্ট টু পয়েন্ট মেজারমেন্ট হচ্ছে কি, আপনি এখানে দাঁড়ায় আছেন, সামনে দুইটা হ্যাঁ খুঁটির মধ্যে দূরত্ব কত সেটাও জানতে পারবেন। খুঁটি প্রথমটা থেকে আপনার পর্যন্ত দূরত্ব কত সেটাও জানতে পারবেন, দ্বিতীয় খুঁটি থেকে আপনার দূরত্ব কত সেটাও জানতে পারবেন। মানে এক জায়গায় দাঁড়াইয়া আপনি ত্রিভুজের 3টা বাহুর মানে নিয়ে নিতে পারবেন কোণ সহ। এটাই হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট মেজারমেন্ট। বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের জন্য রাখি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। Thank you very much.